হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি কান্ট্রি বাসায় আসছি মিরপুর। তো এখান থেকে আমরা যাবো এখন বিরুলিয়া গ্রাম। তো বিরুলিয়া গ্রামে আপনারা জানেন সেখানে অনেক সস্তায় ফুল টুল বেচা হয়, গোলাপ গ্রাম আছে। তো আমরা সেখানে যাচ্ছি, চলেন লেটস গো। তো গাইস, আমরা হচ্ছে মিরপুর 12 থেকে শুরু করছি। তো আমরা এখন মিরপুর পল্লবী এলাকার মেট্রো রেল স্টেশনের নিচে আছি। তো আমরা মিরপুর 12 হয়ে এরপর হচ্ছে মিরপুর 12 ডিওএইচএস পার হয়ে উত্তরা দিয়াবাড়ি হয়ে হচ্ছে আমরা যাব। তো এখন আছি আমরা উত্তরা দিয়াবাড়ি এলাকায়। অ্যাকচুয়ালি এলাকাটা আমার পছন্দ। এখানে যে সেনাবাহিনী বিল্ডিংগুলো উঠাচ্ছে এবং আশেপাশের এলাকাগুলো অনেক সুন্দর। তো অ্যাকচুয়ালি আমার অনেক ফেভারিট একটা প্লেস। অ্যাকচুয়ালি ঢাকার পাশে একটা ন্যাচারাল জায়গা যদি আপনি খুঁজেন, এই বিরুলিয়া গ্রাম সাভারে। এছাড়া হচ্ছে এখানে আপনার মিরপুরের যে দিয়াবাড়ি এলাকাগুলো আছে, এই জায়গাগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর। এখানে নদী আছে, নদী বলতে লেক, আর হচ্ছে অনেক ন্যাচারাল বিউটি, মানে গাছপালা। তো অনেক বরণের মতো একদম। হ্যাঁ, তো আমরা এখন বিরুলিয়া গ্রামে চলে আসছি। এটা হচ্ছে বিরুলিয়া গ্রাম। আমরা একজনের বাসার দিকে যাচ্ছি, এক আন্টির বাসা। ওখান থেকে আমরা হয়তো বা কাঁঠাল আর কিছু ন্যাচারাল শাকসবজি নেওয়া যাবে। তো আমরা সেদিকে যাচ্ছি। তো পাশে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অনেক ঘাস চাষ করে এরা। বিরুলিয়া গ্রামের লোকজন অনেক ঘাস চাষ করে। আর এখানে দেখেন একদম, এটা হচ্ছে আপনার তাল গাছ। হ্যাঁ, একদম নদীর তো না, এটা পুকুর হিসেবে তাল গাছ। তো আমরা সেই আন্টির বাসায় চলে আসছি। এখানে আমরা ওনার সাথে দেখাও হবে, পাশাপাশি এখান থেকে ওনার অনেক কাঁঠাল গাছ আছে। তো আমরা কাঁঠাল গাছ নিব, কাঁঠাল পাড়তেছে। অ্যাকচুয়ালি কাঁঠাল পাড়তেছে অনেক ভালো, একটা কাঁঠাল পাড়তে 3 জন লাগতেছে। তো এরপর হচ্ছে আপনার আমরা এখানে কচু পাতা দেখছি, যেটা আমরা কচু পাতা বলি। তো আমরা সেই কচু পাতাও কিছু নিয়েছি। আর এটা হচ্ছে সরকারি বাসভবন এলাকা, সরকারি যাদের সরকারিভাবে স্থানের ব্যবস্থা করা হয় সেখান ব্যবস্থা। তো আমরা এখন বিরুলিয়া গ্রামের গোলাপ গ্রামে চলে আসছি। এখানে আপনার এই যে এক একটা এখানকার এক একটা গোলাপের তোড়া আপনি 100-150 টাকায় পেয়ে যাবেন। এরা হচ্ছে আপনার গোলাপ পার পিস 4 টাকা করে ধরে। তো আমি যদি এখানে হিসাব করি, তো আপনি যদি হোলসেলে ব্যবসার জন্য এখানে নিতে পারেন, তো সেখানে নিতে আসেন, সেক্ষেত্রে আপনাকে এরা পার পিস 2 টাকা 2.5 টাকা দিয়ে দেবে। আমি যেটা বুঝলাম, আমাদের সাথে কথা বলছি আমি। তো এগুলো সবই এখানে গোলাপ গাছ, গোলাপের চারা। এর মাঝখানে একটা মসজিদও আছে, সুন্দর সুন্দর একটা মসজিদ। তো আমি সেটারও একটা রেকর্ড করে রাখলাম, অনেক সুন্দর মসজিদটা, চারিদিকে গোলাপ গাছ, মাঝখানে মসজিদ। তো এই গোলাপ গাছগুলো আপনি যদি হোলসেলে নিতে চান, এখানে আপনার হিসেবে তারা 500 বলে, বাট হচ্ছে অ্যাকচুয়ালি 4 টাকা করে যদি আমরা বেচে 400 টাকা। আর এর বেশি কোয়ান্টিটি যদি আপনি নেন, তাহলে হচ্ছে আপনাকে 2 টাকা 2.5 টাকার মধ্যেই তারা দিয়ে দেবে। তো আপনি বিভিন্ন সিজনে এখান থেকে গোলাপ কিনতে পারেন এবং আপনার ব্যবসা যদি করতে চান, অনেক সময় ভ্যালেন্টাইন্স ডে আসে, সো এক একটা গোলাপ আপনি 20, 30, 40 টাকা করে বেচা হয় ঢাকায়। তো এখানে আপনার একটা গোলাপ আপনি 2 2.5 টাকা 3 টাকায় নিয়ে অনেকে এভাবে ব্যবসা করতেছে। তো যাই হোক, আমরা সেই দিকে না যাই, আমাদের ঘুরতে আসছি। এখানে গোলাপের চাষ হয়, এই এলাকা পুরোটাই গোলাপের চাষ হয় এখানে, এই জন্য এটা গোলাপ গ্রাম বলে। তবে এখানে এখন আবাসন ব্যবস্থা চালু হচ্ছে, এজন্য আপনার অনেকেই জমিগুলো হয়তো অনেকদিন কিছুদিন পর আর থাকবে না, এগুলো উঠাই দিয়ে এখানেও আবাসন ব্যবস্থা চালু করা হবে। যাই হোক, এখানে চারদিকেই অনেক গোলাপ। আমি মাঝে এখানে একটু ঢাকার মধ্যে আপনি যদি এক নিরিবিলি ন্যাচারাল প্লেসে যেতে চান, একটা গ্রাম্য পরিবেশে যেতে চান, তো সেটার জন্য বিরুলিয়া গ্রাম আর এই গোলাপ গ্রাম অনেক সুন্দর একটা প্লেস। এখানে অনেক টিলা আছে বড় বড়, যেটা মাঝে মাঝে দেখে মনে হয় যেন পাহাড়ের এলাকায় চলে আসছে। তো ঢাকার মধ্যে একটা গ্রামের ছোঁয়া আর কি এদিকে, এজন্য আমি আজকে এদিকে ঘুরতে আসলাম একটা ব্যাপারে। তো তাদের সাথে কথা বললাম, তারা অ্যাকচুয়ালি হোলসেলও এখানে বেচে গোলাপ। তো আপনারা চাইলে এখান থেকে অনেকেই গোলাপ এখান থেকে অ্যাকচুয়ালি কালেক্ট করে এই গ্রামগুলো থেকে। আর এখানকার চারদিকের পরিবেশ আসলেই অনেক সুন্দর। চারিদিকে আপনার ছোট ছোট পুকুর, ঘাস, এবং সব ধরনের গাছপালা আপনার আছে। এখানে যত শাকসবজি ফলমূল চাষ হয় এদিকে অনেক এগুলোর গাছপালা আপনি পেয়ে যাবেন। এখানে আপনার কাঁঠাল গাছ, তাল গাছ থেকে শুরু করে
আমি অনেক গাছেরই নাম জানি না, সেই গাছগুলো দেখছি। সো বেসিক্যালি একটা গ্রামের মধ্যেও অনেক গ্রামে আপনি অনেক কিছু পাবেন না, সেই জায়গায় এই গ্রামে অনেক কিছু আমি দেখছি। তো এখানে এরা আপনার আচার বেচতে আছে, মানে খেলনা ধুলনা একটু ছোটখাটো বিনোদনের ব্যবস্থা করছে। এর পাশাপাশি হচ্ছে এখানে আপনার ফুলের তোড়াগুলো অ্যাকচুয়ালি মানুষ বেশি কেনে। সব জায়গায় এরা ফুলের তোড়াই, এখানে বেসিক্যালি যেহেতু গোলাপ গ্রাম, so সবাই গোলাপ কিনতেই আসে। তো এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আপনার এখানে ঘোড়া রাইড দিতে পারে বাচ্চাদের জন্য, শুনলাম 50 টাকা করে রাখে এই জাস্ট এই মাঠটুকুতেই ঘোরায়। আর বড়দের জন্য ব্যবস্থা আছে, বড়দের জন্য 100 টাকা রাখবে। তো এই হচ্ছে এখানে ঘোরার ব্যবস্থা। এখানে আপনার মানুষজন অ্যাকচুয়ালি আসছে একটু জাস্ট একটা ন্যাচারাল প্লেস, ন্যাচারাল ওয়েদার, ঠান্ডা পরিবেশ, এই জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।